আজগির আমার মেয়াবার সাথে করে সেই বাটরাতে চলে আসলাম সরসকাঠি বাজারে এক নায়কের সাথে দেখা করতে। না না, ইয়ে ওই সালমান খান, শাহরুখ খান, সাকিব খান না, ইয়ে হলো হৃদয় খান। এ ভাই বলে আবার ওই সরসকাঠি বাজারে আলমদিনার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে কাজ করে। এখানকার এই রিসিপশনে আসলি এ ভাইয়ের সাথে দেখা করতে পারবেন। আইসি আমার ওই নাম বললি ডিসকাউন্ট পাবেন সাথে সাথে আবার। ও হ্যাঁ, ওই রবিবারে আবার বলো মানে কালগির এ জায়গায় আবার একটা ওই ডাক্তার, ভালো ডাক্তার আসছি, ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম। কালগির ওই সকাল 9টাতে দুপুর 2টো পর্যন্ত আবার ফ্রিতে রোগী দেখবে। গ্যাস, বাত ব্যথা, মেরুদণ্ডের ব্যথা, হৃদরোগ, কিডনি, শ্বাসকষ্ট এইসব বিষয়ে দেখবে। তা আপনাকে যে গির এসব সমস্যারই তারা বলে এই জায়গায় আসতে পারেন কালগির, ফ্রিতে দেখবে একদম, কোনো ফিস নেবে না। আর স্ক্রিনের ওপরে যে নাম্বার দেখতেছেন এই ভাইয়ের নাম্বার, এ ভাইয়ের সাথে যোগাযোগ করে যাবেন। তো যাই হোক, ভাইয়ের ডিউটি আবার শেষ হয়ে গে, তাই আমি গিয়ে নে আবার ওই সরসকাঠি ব্রিজের মাথায় যে ওই নতুন একটা ক্যাফে তৈরি করিস না, ওই কাঠের ঘরটার বানাইস, ওই জায়গায় আবার ঘুরতে নিয়ে আসলো। তা আসলাম, দেখি দেখ কিরাম লাগে। এ ক্যাফের নাম রাখিস মনে হয় আবার ইচ্ছা ক্যাফে। এর মধ্যে দেখার আগে আপনাদের ওই বাইরেতে কিরাম লাগে তাই দেখাবো, দাঁড়ান। ওই ব্রিজের ওপরতে দেখেন কত সুন্দর দেখা যায় ওই ক্যাফে, দেখেছেন? এ পাশে এই নদ বই গেছে, আর ওই ক্যাফেতে ওই লাইট জ্বলতি সন্ধ্যের সময় দেখেন, ওরে হেব্বি দেখা যেতি। এর নদের নাম কি জানেন? কপোতাক্ষ নদ। ওই বিকেল বেলাতে শুরু করি ওই রাত পর্যন্ত এই জায়গায় অনেক মানুষজন এসে বসে বসে সময় কাটায়। ভালো লাগে, তা কি করবে ওরা, বিশাল ভালো লাগে। হ্যাঁ, একবার যাই দেখবেন। এবারের মধ্যে ফিরে আসি, এই যে দেখেন এই ছোট ছোট করে ওই ঘর বানায় রেখি, কাঠের ঘর। ফাইন দেখা দিতি, আবার লাইট টাইট লাগাইছে, ফাইন লেগ দিয়ে জায়গায় আবার সবাই ছবি টবি তুলতে, এই দেখেন। আরে ও ওপরে সামনে দেখতেছেন এ পুরো একেবারে কাঠ দিয়ে বানানি এই দোতলা ঘর, এই লাইটিং টাইটিং করি তা ভালোই দেখা দিতি। আর ওইটা হলো কিচেন, ওই জায়গায় রান্না বান্না করতেছে। এই ঘরগুলো আবার আর একটু দেখি নেন, এই দেখেন কাঠ দিয়ে বানানি একেবারে সুন্দর করি। এর মধ্যে আমি কি ওই নায়ক ভাই আবার ওই খাবার অর্ডার করতে গিয়ে ওর এত কলা ভাই কিছু খাবো না, তা ওর মধ্যে শুনতেই না। যাই হোক, ওরা আবার নাকি কই দেশে 25-30 মিনিট সময় লাগবে নাকি খাবার তৈরি হতে। তাই আমরা এই আবার কাঠের সিঁড়ি বাইয়ে ওপরে উঠি, হাতে দেয় ওর ওপরে আবার সেলিপিলিও রয়ে যান। ওরাও মনে হয় মোবাইল নিয়ে গেল ওই যে ওপরে একটু ঘুরতে আর ওই ছবি টবি তুলবে। তাই নুনু আসতে লাভিস, তোরা পড়ি যাসনি জন্য। হাদে এর ওপরে আবার দেখো কি করিছে, লাইট লাগাই তুই, ডিম লাইট ফাইন করে জ্বলতি। আরে দেখাও যাইতে ভালো, ও আবার একটু পোস নিতি। ওই সাবাস, নায়ক বলি কথা। এনে আবার ওই চেয়ার টেয়ার রইছে, লাইট টাইট রইছে। আমরা ওপরে এসে আবার একটু ওই ডুম ঠুম রইছে, চেয়ার টেয়ার পাতানি রইছে, ওই সব জায়গায় বসে টসি পোস্ট টোস্ট দিয়ে একটু ছবি টবি তুলে নিলাম। এ ভাইরাও আবার আইছে ছবি তুলতি। এর মধ্যে আবার নিচিতে ডাক দেখইতে আপনাদের খাবার হয়ে গেছে, চলে আসেন। তাই আবার নিচে চলে আসলাম। আরে এ কি অর্ডার করিছে ও ভাই? আচ্ছা বার্গার অর্ডার করি। এ বার্গার টার্গার খাতে আমার একদমই ভালো লাগে না। তা দেখি অর্ডার যখন করি তাহলে একটু খেয়ে ঠেয়ে দেখি কিরাম লাগে। যদিও বার্গার অতটা আমার ভালো লাগে না, তারপরেও খেয়ে দেখি কিরাম লাগে। এ বার্গারের মধ্যে তো আবার কোনো মেয়োনিজ টেয়োনিজ কিচ্ছু দেয়নি, শুধু ওপরে একটু সস লাগাই থুই। আর ওই মুরগির গোশতরই ওর মধ্যে একটু খাতি খুব একটা জুত আমার মনে হইলো না। যদি বলতে হয় তাহলে ওই 10-এর মধ্যে 2.5.5 পাবে এই বার্গার। একটা দাম নেয় 90 টাকা করে। খাওয়া দাওয়া শেষ করি এবার আমরা ওই বাইরে বেরিয়ে আসলাম, বাড়ির দিকে চলে যাব। কারণ ওই বেশি রাত হলে আমার আর বাড়িতে বকবেন, তাই ওই তাড়াতাড়ি চলে যাচ্ছি। তাহলে আপনারা ওই ভালো থাকবেন। আর ওই ইচ্ছে ক্যাব, তুমিও ভালো থাকবা ভাই, আবার দেখা হবে।